অনেক সংগঠন আছে, কিন্তু এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন তারা যেভাবে কাজ করে এগিয়ে যাচ্ছে, দাদা পীরের সিলসিলাকে যেভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, যেভাবে কাজ করছে, যে আজ তারা হিংসা করছে, তার কারণ হলো এটাই যে তারা আগে বেড়ে যাবে, আমরা আগে বাড়াতে পারলাম না, তারা আগে বেরিয়ে যাবে, তা ওদের বাধা দিতে হবে, আটকাতে হবে। আর এই বাধা দিতে গেলে, আটকাতে গেলে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করতে হবে, বিভিন্ন রকম নানা রকম ভুলভাল ফতোয়া দিতে হবে। বুঝতে পারছেন না? ভুলভাল ফতোয়া মোবাইল খুললে আপনারা পাবেন যে কত ভুলভাল ফতোয়া দিচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের বিরুদ্ধে, যিনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে। যেমন একটা আপনাদের বলি, ইদানিং আপনারা শুনছেন, আর না বলেও আমি থাকতে পারি না, সেটা হলো কি, বড় দুঃখ লাগে যে এই বক্তব্যটা শোনার পরে যে কোন একজন ফুরফুরার পীরজাদা ওয়াজ করতে করতে বলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত যিনারা আছে এবং এনাদের সাথে যারা সম্পর্ক রেখেছেন, এরা যখন মারা যাবে এদের জানাজার নামাজটা পড়া হারাম, হারাম, হারাম। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কি এই ফতোয়া শোনেন না আপনারা? যে অনেক ভুলভাল ফতোয়া দিচ্ছে, এটা একটা কঠিন ভুল ফতোয়া। যে প্রথম নাম্বার হলো আপনাকে আমাকে জানতে হবে এই ফতোয়াটা কতটা সঠিক, কতটা ঠিক। তাহলে আপনাদের আমি বলবো যে প্রথমে আপনাকে আমাকে ফতোয়াটা জানতে হয়। ফতোয়া হলো কি জানেন? আপনাদের একটু বলি, কোন ব্যক্তি যদি হালাল জিনিসকে যদি হারাম বলে, তার ঈমান থাকবে না, ঈমান ধ্বংস হবে। একটু সকলে বলুন না, যে কোন ব্যক্তি যদি জায়েজ জিনিসকে যদি না জায়েজ বলে, তার ঈমান থাকবে না, ঈমান ধ্বংস হবে। বলুন সকলে, ঈমান ধ্বংস হবে। আবার কোন ব্যক্তি যদি হারামকে যদি হালাল বলে, যেমন আপনাদের বোঝানোর জন্য বলি, মদ খাওয়া হলো কি, সকলে বলে মদ খাওয়া হারাম। এই মদ খাওয়া হারাম যদি কোনো ব্যক্তি বলে মদ খাওয়া হালাল, কি হবে? ফতোয়া কি হবে? ফতোয়া বলেন না, ফতোয়া হচ্ছে তার ঈমান থাকবে না। যে হালালকে কেউ যদি হারাম বলে তার ঈমান থাকবে না, আর হারামকে কেউ যদি হালাল বলে তারও ঈমান থাকবে না, এটা হচ্ছে ফতোয়া। কেউ জায়েজকে আবার না জায়েজ যদি বলে তারও ঈমান থাকবে না। যে আবার কেউ না জায়েজকে আবার জায়েজ যদি বলে তারও ঈমান থাকবে না, এটা হচ্ছে ফতোয়া। কিন্তু এবার আপনারা আসেন, আপনারা বলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের মধ্যে আল্লাহওয়ালা মানুষ আছে না নাই? আছে না নাই? বলুন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের মধ্যে যে মুফতি সাহেব আছে না নাই? অনেক মুফতি আছে। মাওলানা আছে না নাই? অনেক মাওলানা আছে। আচ্ছা, হাফেজ সাহেব আছে না নাই? অনেক হাফেজ সাহেব আছে। আচ্ছা, হাজী সাহেব আছে না নাই? অনেক হাজী সাহেব আছে। আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ অনেক আছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে, অর্থাৎ আপনাদের কথা বলছি, তাহলে আপনাদের মধ্যেও আলেম আছে, হাফেজ আছে, মাওলানা আছে, কারি আছে, মুফতি আছে, নামাজি আছে, রোজাদার আছে, যে আল্লাহকে ভয় করে, যে তাসাউফপন্থী অনেক মানুষ আছে না ভাই? অনেক আছে। তাহলে আজ যদি আপনারা এবার চিন্তা করুন, আজ যদি এরকম ফতোয়া দেয় যে এনাদের জানাজার নামাজ পড়া হারাম, 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 কেউ যদি ফতোয়া দেয়, তার ঈমান থাকবে না, চলে যাবে। কি মনে হলো? ঈমান ধ্বংস করে ফেলেছে। যে ফুরফুরা শরীফের যে পীরজাদা এরকম বক্তব্য দিয়েছে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি কি জানেন? যে জাহেল, মূর্খ, অযোগ্য, অশিক্ষিত, যে আসলে তার এলেম নেই, জ্ঞান নেই। দেখবেন কখন এ পার্টির দালালি করে, কখন ও পার্টির দালালি করে। এলেম জ্ঞান কিছু নেই, বুঝতে পারছেন না? যে কখনো এ পার্টির দালালি করে পেট চালায়, কখনো ও পার্টির দালালি করে পেট চালায়, কিন্তু আবার ফতোয়া দিচ্ছে যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের বিরুদ্ধে। তবে আপনাদের জানাই, এই ফতোয়া দেওয়ার কারণে ওই পীরজাদা ঈমানটাকে হারিয়ে ফেলেছে। প্রকাশ্য
আপনার মানুষের কাছে সোশ্যাল মিডিয়ায় তাকে আবার দ্বিতীয়বার কলমা পড়ে ঈমান কি আনতে হবে। মনে রাখবেন যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে ফতোয়াটা বললাম, দ্বিতীয় কথাটা বলে যাই, একটু যুক্তি দিয়ে যাই যে আপনাদের বলে যাই যে আপনারা নাম শুনেছেন আল্লামা পীর মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা, যার নাম শুনেছেন, তিনাকে দেখেছেন, তিনার হাতে হাত দিয়েছেন, তিনার কাছে দোয়া নিয়েছেন, যিনাকে দেখলে মনে হতো যে আপনার একজন আল্লাহর ওলিকে দেখছি। জোরে বলুন, জোরে হবে না? আপনারা তেনার সাথে সম্পর্ক রেখেছিলেন, উঠেছিলেন, বসেছিলেন। আচ্ছা আপনারা বলুন, আল্লামা পীর মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর তিনি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে তিনি ছিলেন কি ছিলেন না? ছিলেন না? তিনি সম্পর্ক ছিল কি ছিল না? সম্পর্ক ছিল। কেমন সম্পর্ক? খুব গভীর সম্পর্ক, তাই তো নাকি? শুধু সম্পর্ক নয়, খুবই গভীর সম্পর্ক। তাহলে আমার আল্লামা পীর মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর যখন আল্লাহর ডাকে সাড়া দেয়, অর্থাৎ ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে যে পীরজাদা ফতোয়া দিচ্ছে যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে সম্পর্ক রাখবে তাদের জানাজার নামাজ পড়া হারাম, ওই পীরজাদায় আবার আল্লামা পীর আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর ইন্তেকালের পরে শুধু তিনার জানাজার নামাজটা পড়েছিল যে না, একদম সামনে কাতারে দাঁড়িয়ে তিনার জানাজার নামাজটা পড়তে আমরা দেখেছি। কি কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন আপনারা যে কোথায় দাঁড়িয়ে আমার জানাজা নামাজ পড়ছে? হ্যাঁ, শুধু পড়েছে যে না, সামনের কাতার ওই পীরজাদা। তাহলে উনি ফতোয়া দিচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে ওলামা হযরতদের সাথে যারা সম্পর্ক রাখে তাদের জানাজার নামাজ পড়া কি হারাম, তাই তো নাকি? তাহলে উনি তাহলে কোন মুখ নিয়ে আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুরের জানাজার নামাজটা পড়লো? এই প্রশ্ন সমাজের মানুষের থাকতে পারে না? পারে না? থাকতে পারে না? থাকতে পারে তো নাকি? শুধু জানাজার নামাজ পড়েছে যে না, আবার খাটিয়া কাঁধে করে নিয়ে একবার বাইরে বার হয়, আবার একবার ভেতরে নিয়ে যায়। কেন? বাইরে অনেক মানুষজন আছে, তারা দেখবে চাচাজানকে, যে আবার বাড়িতে আত্মীয় স্বজন মহিলা তারা দেখবে। কোনো সময় বাইরে আনা হয়, কোনো সময় ভেতরে। আমারও খাটিয়া ধরি, ওই পীরজাদাও আবার কাঁধে করে খাটিয়া নিয়ে যায়। তাহলে বলুন, এই সমস্ত পীরজাদা সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষের ঈমান ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে কি লাগেনি? উঠে পড়ে লাগে না? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, এই কঠিন সময়, কঠিন টাইমে আপনাকে আমাকে হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যর ওপরে দাঁড়িয়ে থাকতে হবে। অন্যায় মাথা নত করলে হবে না। এই যুবকেরা, সমাজে এমন অনেক ভুলভাল ফতোয়া আপনি শুনতে পাবে, কিন্তু করলে হবে না। আপনারা অরিজিনাল মুফতি সাহেবদের কাছে গিয়ে ফতোয়া নেবে। এই ফতোয়া নিলে দেখতে পাবে আপনার মনটা খারাপ নয়। এই যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনারা হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যর ওপরে দাঁড়িয়ে আছে এ নবী প্রেমিকেরা। তাই আপনাদের পীরের ঘরের বাচ্চা জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, আপনার ওপরে অনেক পরীক্ষা আসতে পারে, অনেক পরীক্ষা হতে পারে। ওই পরীক্ষায় আপনাকে আমাকে পাস করতে হয়। যদি পরীক্ষায় যদি পাস করতে পারে, মনে রাখবে আপনি কিয়ামতের দিনে না পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, বিভিন্ন রকম ভাবে আপনাদের উপরে পরীক্ষা আসতে পারে। বিশেষ করে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের যিনারা মহব্বত করে, আপনারা যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যারা মজবুত করে ধরেছে, আপনাদের উপরে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে পরীক্ষা আসতে পারে। এই পরীক্ষায় পাস করতে হয়। যদি আপনি পাস করতে পারে, মনে রাখবে ভোরভোরা পীর মুজাদ্দিদুল
আমার আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের দোয়া আপনার নসিবে হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন দিক থেকে আমার আল্লাহ এর আগেও আল্লাহ পরীক্ষা নিয়েছিল। তবে আপনাদের কাছে একটা নবীর নাম বলে দিয়ে যায়, নবীটার নাম হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম। নাম আপনারা শুনেছেন। এ নবী প্রেমিকেরা, একজন নবী ছিল যিনার নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল। আমার আল্লাহ পাক আইয়ুব নবী আলাইহিস সালামের গোটা শরীরে আল্লাহ ঘা দিয়েছিল, গোটা শরীরে আল্লাহ ঘা দিয়েছিল, ওই বডিতে আল্লাহ ঘা দিয়েছিল। আইয়ুব নবী আলাইহিস সালামের শরীরে এত ঘা হয়ে গিয়েছিল, ওই ঘায়ে পোকা দেখতে পাওয়া গেল। আইয়ুব নবী আলাইহিস সালামের বডিটাকে, শরীরটাকে পোকাতে খেয়ে ঝাঁঝরা করে দিতে লাগে। এ যুবকেরা, আইয়ুব নবীর গ্রামবাসীরা আইয়ুব নবীকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়, পাড়ার মানুষেরা তাড়িয়ে দিয়েছিল। এ নবী প্রেমিকেরা, হযরত আইয়ুব নবী আলাইহিস সালাম একটা পাহাড়ে গুহার ভেতরে গিয়ে আশ্রয় নিয়েছিল। এ যুবকেরা, আইয়ুব নবীর বডিটা, শরীরটা পোকাতে খেতে 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 ওই পোকা যখন আইয়ুব নবীর জবানে মুখের কাছে চলে আসে, হযরত আইয়ুব নবী আলাইহিস সালাম ওই সময় আল্লাহকে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, এই জবান দিয়ে আল্লাহ আপনাকে আমি আল্লাহ 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 বলে ডাকি। আল্লাহ, এই জবান দিয়ে আল্লাহ আপনার নামের গুণগান গায়। আল্লাহ, এই জবান দিয়ে আল্লাহ আপনার তাসবিহ পড়ি। ও রব্বুল আলামিন আল্লাহ, এই জবান দিয়ে আল্লাহ আপনাকে আল্লাহ 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 বলি। আল্লাহ, এই জবানটাকে যদি পোকাতে খেয়ে নেয়, আল্লাহ আপনাকে আল্লাহ বলে ডাকবো কিভাবে? আপনার তাসবিহ পড়বো কিভাবে? আপনার গুণগান গাইবো কিভাবে? ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার এই জবানটাকে আল্লাহ আপনি হেফাজত করুন, হেফাজত করুন, হেফাজত করুন। এ যুবকেরা, আমার আল্লাহ পাক হযরত আইয়ুব নবী আলাইহিস সালামের এই কথাটা শুনে এত খুশি হয়ে গিয়েছিল। আল্লাহ খুশি হয়ে গিয়ে আইয়ুব নবী আলাইহিস সালামের গোটা শরীরটাকে সুস্থ করে ভালো করে দিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ হযরতে আইয়ুব নবী আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছিলেন পৃথিবীর জমিনে। কিভাবে পরীক্ষা? বডিতে, শরীরে ঘা, এত ঘা সেই বডিতে পোকা হয়ে যায়। হযরত আইয়ুব নবী আলাইহিস সালামের বডিটা পোকাতে খেয়ে ঝাঁঝরা করে, কিন্তু একবারও দোয়া চাইলে, আল্লাহ আমার এই বডিটাকে, শরীরটাকে সুস্থ করে দিন, ভালো করে দিন, একবারও দোয়া চাইনি। দোয়াটা চাইছেন কখন? যখন ওই পোকা খেতে খেতে জবানের কাছে, মুখের কাছে, তখন দোয়া চাইছে, আল্লাহ এই জবান দিয়ে আল্লাহ আপনার তাসবিহ পড়ি, আপনার গুণগান গাই, আল্লাহ আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকি। জবানটা যদি পোকাতে খেয়ে নেয়, আল্লাহ আপনাকে কিভাবে ডাকবো? আল্লাহ, আমি আইয়ুব, আমার এই জবানটাকে আল্লাহ আপনি হেফাজত করুন। আমার আল্লাহ এত খুশি হয়ে গেছিলেন এই কথাটা শুনে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীরটাকে সুস্থ করে ভালো করে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? দুনিয়ার জমিনে ইমানদারদের ওপরও কিন্তু পরীক্ষা কি হতে পারে না? বিভিন্ন দিক থেকে পরীক্ষা। যে মন ভাঙলে কিন্তু হবে না, যে মন কিন্তু ভাঙলে হবে না।
আপনাকে আমাকে মজবুত হতে হবে, হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে থাকতে হবে। ইনশাআল্লাহ দেখবেন আস্তে 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 আল্লাহর মাদাদ সাহায্য আপনার উপরে যখন হবে, যারাই আপনার দুশমন দেখবেন তারা একদিন আস্তে আস্তে আপনারও পাশে এসে দাঁড়াবে। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে এই পৃথিবীর জমিনে মুসলমানদের মধ্যে ভুল বোঝাবুঝি বিভিন্ন রকম আছে না নাই? আছে না নাই? বিভিন্ন রকম ভুল বোঝাবুঝি আছে। আর এই পৃথিবীর জমিনে অনেক দল, অনেক মত, অনেক পথ আছে, আপনারা জানেন। তবে এই পশ্চিম বাংলার জমিনে যদি কথা আমি বলি, এই পশ্চিম বাংলার জমিনে তাবলীগ জামাত বলে একটা দল আছে না নাই? আহলে হাদিস বলে একটা দল আছে না নাই? বেরেলি বলে একটা দল আছে না নাই? যে আপনারা জানেন আর একটা দল আছে যার নাম হলো আপনার দেওবন্দ বলে একটা দল আছে না নাই? যে বিভিন্ন রকম দল মত আছে, কিন্তু আমরা প্রত্যেকেই মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার মানুষ। আলহামদুলিল্লাহ আপনাদের বাপ দাদু তারাও দাদা হুজুরের সিলসিলা মজবুত করে ধরে তারা কবরে চলে গেছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে। তাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, এমন একটা সিলসিলার মানুষ আল্লাহ আপনাকে আমাকে করেছেন যে আপনাদের বাপ দাদু তার দাদু তার দাদুরা এরাও কিন্তু আল্লাহর ওলি হয়ে কবরে শুয়ে আছে। একবার জোরে বলো, জোরে হবে না? আপনাদের দাদুর দাদু দাদুর দাদু তার দাদুরা আল্লাহর ওলি ছিলেন। যদি বলেন ভাইজান আপনি বললেন কিভাবে, তাহলে কোদাল কাঁধে করে নেন, কোদাল কাঁধে করে নিয়ে কবরস্থানে চলে, কবরস্থানে গিয়ে দেখান যে ভাইজান এই কবরটা দাদা হুজুরের হাতে হাত দেয়া মানুষের কবর। যে কবরটাকে যদি আপনি কোদালে করে যদি খুঁড়ে ফেলেন না, যে কোদালে করে খুঁড়লে দেখতে পাবেন আমার আল্লাহ আজও পর্যন্ত আপনাদের দাদর দাদর অর্থাৎ দাদা হুজুরের হাতে হাত দেয়া মানুষের লাশকে আল্লাহ, আমার মনের বিশ্বাস আল্লাহ আজও তাদের লাশকে কবরে টাটকা রেখে দিয়েছেন। জোরে হবে না? এনারাও আল্লাহর ওলি ছিলেন। আমরা ফুরফুরা সিলসিলার মানুষ, তাই তো নাকি? দাদা পীরের সিলসিলার মানুষ আমরা দাদা পীরকে মেনে চলি। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর এবং দাদা পীরের খলিফাদের আমরা মহব্বত করি, ভালোবাসি। কিন্তু এই পশ্চিম বাংলার জমিনে আরো অনেক দলমত আছে, দলমতের মানুষ আছে না নাই? আছে। কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের বলি, আপনার আকীদা আপনি মজবুত রাখেন। আমি আসিম বিল্লাহ আমার আকীদা আমাকে মজবুত রাখতে হয়। যে আমরা আমাদের আকীদার জায়গায় আছি, আমরা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের আকীদা অনুযায়ী আমরা চলি। আমাদের আকীদা আলহামদুলিল্লাহ মজবুত আছে। কিন্তু এই কঠিন সময়, কঠিন টাইমে 2024 সাল আপনারা দেখছেন, সামনে বেশ কিছুদিন পরে 2025 সাল, যে এই কঠিন সময়, কঠিন টাইম আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন কখনো ট্রেনের ভেতরে মুসলমান যুবককে মারতে মারতে মেরে দেওয়া হয়। নিশ্চয়ই আপনারা মোবাইলে দেখেছেন। যে আবার কখনো যে ট্রেনের ভেতরে সফর করছে আমাদের কোন এক মুসলমান মুরব্বী চাচার দাড়িটাকে ধরে পর্যন্ত টানা হয়, এই দৃশ্য আপনারাও দেখেছেন। আবার আমরা দেখেছি যে এই পশ্চিম বাংলার জমিনে বক্তব্য দিতে দিতে বলা হয় মুসলমানদের সিনায় ডাইরেক্ট গুলি করে করে মারা হবে। সোশ্যাল মিডিয়া সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আমার মা বোনেদের নিয়ে বাজে কমেন্ট করা হয়, আপনারা সোশ্যাল মিডিয়া সার্চ করলে বক্তব্য পেয়ে যাবে। যে কখনো বলা হয় মুসলমানকে পশ্চিম বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হবে, যে এনআরসি, সিএ, এমপিআর বিভিন্ন রকম নাম দিয়েছে। আবার বর্তমান সময় আপনারা লক্ষ্য করলে দেখবে মুসলমানদের ঐতিহাসিক স্থান অর্থাৎ আল্লাহর ঘর মসজিদগুলো একটা একটা করে তারা টার্গেট করেছে। আপনারা লক্ষ্য করে দেখুন, কখন বলা হয় আদিনা মসজিদ খোঁড়া হোক,
যে ওখান থেকে নাকি ওটা পাওয়া যাবে। আবার কখন বলা হয় উত্তরপ্রদেশের অমুক মসজিদ খোঁড়া হোক, ওখান থেকে নাকি ওটা পাওয়া যাবে। কখনো বলা হয় গুজরাটে অমুক মসজিদ খোঁড়া হোক, ওখানেও নাকি ওটা পাওয়া যাবে। আবার আপনারা শুনছেন গরিবে নওয়াজ, হিন্দুস্তানের বাদশাহ যাকে বলা হয়, হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের মাজার বলছে ওখানেও খুঁড়লে নাকি ওটা নাকি পাওয়া যাবে। কি আপনারা শোনেন না? খাজা হুজুরের মাজার ভেঙে দেওয়ার একটা প্ল্যান, একটা চক্রান্ত করছে। যে তবে আমার মনের বিশ্বাস যে খাজা হুজুরের মাজার ভাঙা তো দূরের কথা, খাজা হুজুরের মাজারের একটা ইট খোলার ক্ষমতা তাদের হবে না। জোরে বলুন কেন? ইতিহাস সাক্ষী দিচ্ছেন তিনি এমন একজন ব্যক্তি ছিল, খাজা হুজুরকে ভারত থেকে তাড়ানোর অনেক প্ল্যান করেছিল। খাজা হুজুরের জীবনী করলে পাবেন, তাকে তাড়ানোর প্ল্যান করেছিল, তাড়াতে পারে রে। খাজা হুজুরকে জানে মারার প্ল্যান করেছিল। আজমির শরীফে মাস্তান তৈরি হয়েছিল যে খাজা হুজুর মোকাবেলা করেছিল একা। মোকাবেলা মানে হাতে তরবাল, হাতে লাঠি, হাতে পিস্তল, হাতে অস্ত্র নিয়ে আল্লাহর ওলি মোকাবেলা করেছিল। যে না, তিনি মোকাবেলা করেছিলেন খাজা হুজুরকে তারা জানে মারতে পারে না। যে আজমির শরীফ রাজস্থানে বহু মাস্তান তৈরি হলো আল্লাহর ওলিকে জানে মারবে। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলি একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে। আল্লাহর ওলির একটা পশম পর্যন্ত হিলানোর ক্ষমতা কারো হয়নি। জোরে আর একটু জোরে হবে না? যে এই কঠিন সময়, কঠিন টাইম 2024, সামনে 2025, আপনারা জানেন এর মধ্যে একটা বিল পাস করতে চাইছে, নাম হলো ওয়াকফ বিল। তাই তো নাকি? আপনারা ভালোই জানেন ওয়াকফ বিল কাকে বলা হয়, কি পাস করতে চাইছে। এক কথায় যে ভারতবর্ষে যত মসজিদ, মাদ্রাসা, খানকা, কর্মস্থান আছে তারা সব তাদের আয়ত্তর মধ্যে নিতে চাইছে। এই বিল যদি পাস করে দেয়, এক কথায় তারা তাদের মধ্যে সব আয়ত্তর মধ্যে নিতে চায়, তখন তারা তাদের মতন মসজিদ, মাদ্রাসা, খানকা তারা চালাবে, কর্মস্থান চালাবে। তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আসিম বিল্লাহ বলি, এই 2024 সামনে 2025 এই পশ্চিম বাংলার জমিনে যে যত রকমের দল মত পথ আছে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা মেসেজ আগেও দিচ্ছি, বহুবার দিচ্ছি, আজকে আপনাদের কাছে এসে দিয়ে যাই। আমাদের প্রত্যেককে একটা ছাতার তলায়, একটা প্ল্যাটফর্মের নিচেই আসতে হয়। আজও যদি আমরা মুসলমান যদি আসতে যদি না পারি, আসিম বিল্লাহ সিদ্দিকীর কথা যদি বুঝতে যদি না পারেন, তাহলে বলে যাব সামনে কঠিন সময় আসছে, কপালে কিন্তু বিপদ আছে। যে হ্যাঁ, আপনাদের জানাই যে আপনার আকীদা আপনি মজবুত রাখেন। আমি ফুরফুরার মানুষ, আমার আকীদা আমার কাছে মজবুত আছে। কিন্তু যখন কোরআনের উপরে, দ্বীনের উপরে, শরিয়াতের উপরে, ইসলামের উপরে, আল্লাহর ঘর মসজিদের উপরে যখন মসজিদ দখল করার প্ল্যান করবে, আমরা পশ্চিম বাংলার মুসলমান, সারা ভারতের মুসলমান যদি একটা প্ল্যাটফর্মের নিচে আসতে পারি, ছাতার তলায় যদি হতে পারি, আমার মনের বিশ্বাস যদি আমরা এক হতে পারি, ইনশাআল্লাহ মসজিদ কেন, মসজিদের একটা ইট খোলারও ক্ষমতা কারো হবে না। আরেকবার জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, এই ভারতবর্ষের বলা হয় হিন্দুস্তানের বাদশাহ বলা হয়, যিনার কথা আপনাদের কাছে বলছিলাম। ইতিহাস সাক্ষী দেয় গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর ওই রাজস্থান আজমির শরীফের জমিনে মানুষ যখন দেখলো গুনার কাজে লিপ্ত, অন্যায় কাজে লিপ্ত, গুনার কাজে লিপ্ত, গরিবের উপরে অত্যাচার, গরিব মানুষের উপরে জুলুম, মহিলাদের উপরে অত্যাচার,
নবী প্রেমিকেরা খাজা হুজুর ওই সময় আজমির শরীফ রাজস্থানের জমিনে কলমা দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, যাতে মানুষকে অন্ধকার থেকে আলোতে যাতে আনা যায়। এই কলমা দাওয়াত ইসলামের দাওয়াত দেওয়ার পরে দেখতে পাওয়া যায় খাজা হুজুরকে এই ভারত থেকে তাড়ানোর চেষ্টা করেছিল, খাজা হুজুরকে তাড়াতে পারে না। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, খাজা হুজুরকে যখন তাড়াতে পারে না, জানে মারতে পারে না, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে একটা বড় টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হয়েছিল, যার নাম শুনলে রাজস্থানের মানুষ ভয় পেয়ে যেত। ওই টপ র্যাঙ্কের মাস্তান যার নাম শুনলে আজমির শরীফের মানুষেরা ভয়ে কাঁপতো, ওই টপ র্যাঙ্কের মাস্তান আল্লাহর ওলি খাজা হুজুরকে মারার জন্য শেষ পর্যন্ত একটা প্ল্যান করেছিল। ওই প্ল্যানটা হলো কি জানে, খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায় ওই টপ র্যাঙ্কের মাস্টার যার নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়, নাম ছিল যোগী জয়পাল। যোগী জয়পাল, ওই যোগী জয়পাল ছিল একটা বড় জাদুঘর ছিল। আল্লাহর ওলিকে মারার জন্য ওই যোগী জয়পাল জাদুঘর শেষ পর্যন্ত একটা প্ল্যানটা করেছিল কি জানে, ওই যোগী জয়পাল একটা পাথরের উপরে জাদু করে, একটা পাথরকে জাদু করে। ওই পাথরটা ছোট পাথর ছিল যে না, বিশাল বড় পাথর ছিল। এই গ্রামের যদি 500 দেখেন 700 যুবক মিলে যদি ওই পাথরটা যদি তুলে চাগানোর চেষ্টা করে, ওই পাথরটা তুলে চাগাতে পারবে না, এত বড় পাথর ছিল। এই যুবকেরা, মুরব্বী চাচা জানেরা, হিন্দুস্তানের বাদশাহ বলা হয় এই কারণে, যিনি আজও পর্যন্ত কবরে শুয়ে শুয়ে রাজত্ব চালাচ্ছে। এই যুবকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই ভারতবর্ষের জমিনে আজ পর্যন্ত যত প্রধানমন্ত্রী হয়েছে, আমি এমএলএর কথা বলছি যে না, এমপির কথা বলছি যে না, আমি মন্ত্রীর কথা বলছি যে না, এই ভারতবর্ষের জমিনে আজ পর্যন্ত যত প্রধানমন্ত্রী হয়েছে, এই প্রধানমন্ত্রী হওয়ার আগে বা প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহর ওলি খাজা হুজুরের দরবারে প্রত্যেককে ছুটে যেতে হয়েছে, আল্লাহর ওলির মাজারে গিয়ে দোয়া নিতে হয়েছে। এই যুবকেরা, সেই খাজা হুজুরের মাজার ভেঙে দেওয়ার প্ল্যান করা হয়, চক্রান্ত চালানো হয়। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয়, ওই বিশাল বড় পাথরে জাদু করে ওই বিশাল বড় পাথরটা আল্লাহ ওলির দিকে ছুড়ে দিয়েছিল। ওই বিশাল বড় পাথরটা জাদুর দ্বারা উড়ে 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 আসে, পাথরটা জাদুর দ্বারা উড়ে 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 আসে, আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলির ঘাড়ে পড়ে যাবে, আল্লাহর ওলি মারা যাবে, ওদের মনটা খুশি হয়ে যাবে। এই না মনে করে যখন বিশাল বড় পাথরটা যখন ছুঁড়ে দেওয়া হয়েছিল, পাথরটা যখন উড়ে উড়ে আসে, আল্লাহর ওলি খাজা হুজুর ওই সময় মোকাবেলা করেছিল কিভাবে জানে, খাজা হুজুর ওই সময় একটা হাত আল্লাহর আসমানের দিকে তুলে দিয়েছিল, অর্থাৎ পাথরের দিকে হাতটা করে দিয়ে আল্লাহর ওলি পাথরকে বলেছিল, এ পাথর, আল্লাহ যদি হুকুম হয়, আমি মঈনুদ্দিন বলছি, আমার মাথার উপরে, আমার ঘাড়ের উপরে, আমার পিঠের উপরে এসে বল, এ পাথর, আল্লাহ যদি হুকুম যদি না হয়, তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা। আল্লাহর ওলির মুখের কথাটা আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়ে ওই পাথরটা ওই জায়গায় ওই অবস্থায় রয়ে গিয়েছিল।
জোরে হবে না সুবহানাল্লাহ? প্রত্যেকেই কম বেশি, এখানে আমার ভাই চাচারা এসে বসেছেন, কম বেশি প্রত্যেকেই আপনারা খাজা হুজুরের মাজারে নিশ্চয়ই গেছেন। কি যাওয়া হয় না? কম বেশি আপনারা অনেকে গেছেন, হুজুরের মাজার জিয়ারত করেছেন, দোয়া নিয়েছেন, আপনারা আবার বাড়ি চলে এসেছেন। কিন্তু সেই পাথরটা আপনারা দেখেছেন কিনা জানি না। খাজা হুজুরের জীবনের মধ্যে যে পাওয়া যাচ্ছে, আজও পর্যন্ত সেই পাথরটা আছে। আপনি যদি দেখতে চান যাবেন খাজা হুজুরের মাজারে। খাজা হুজুরের শুধু জীবনীতে লেখা আছে যে না, নিজের চামড়া চোখে দেখে আসবেন, পাথরটা আজও আছে। আল্লাহু আকবার। পাথরটা আপনি দেখবেন কিভাবে? খাজা হুজুরের মাজারের ওখানে জিয়ারত করলে আপনি দেখতে পাবেন, ওখান থেকে নিয়ে একটা ওপর দিকে তাকালে দেখবেন একটা বিশাল বড় পাহাড় একটা দেখতে পাওয়া যায়। পাহাড়টার নাম হচ্ছে তারাগড় পাহাড়। কি নাম? তারাগড় পাহাড়। ওই পাহাড়ের ওপরে উঠতে হবে, পাথর দেখতে গেলে উঠতে হবে, নিচে